সবাইকে স্বাগত। আজকে আমরা এই অবজেক্টটিকে তিনটি অংশে ভাগ করে প্রথমে স্কেচ করব 3D তে, পরে তিনটে অ্যাসেম্বলিকে এটিকে অ্যাসেম্বলি করব, একসাথে জোড়া দেব। সো আমরা কাজে ফেরত যাই। তো এইরকম দেখাবে যখন অবজেক্ট, এখানে তিনটি অবজেক্ট ভিন্ন ভিন্ন, এই তিনটি অবজেক্টকে আমরা একসাথে করেছি। সেই কাজটি এখন আমরা করার চেষ্টা করব। তো প্রথমে নতুন একটি উইন্ডো নিচ্ছি, নিউ, সেখান থেকে যাচ্ছি টপ, প্রথমে একটি কর্নার রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি 60x50। এটাকে এক্সট্রুড করছি 10। আমরা একবার ড্রয়িংটা দেখে নিই। অর্থাৎ এদিকে আছে 30 আর এদিকে আছে 20, সেই ডাইমেনশনটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে 30, আর এইখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 20। ওকে, এটাকে আমরা এক্সট্রুড কাট করব। সো আমরা এটাকে এখন এক্সট্রুড কাট করব। ওকে, দেন আমরা ড্রয়িং এ দেখতে পাচ্ছি এখানে দুটো ফিগার আছে। সো যাচ্ছি, আমরা এক্সপার্টের মধ্যে আছি, দেওয়া আছে 10 রেডিয়াস। ওকে, এটা আমাদের প্রথম পার্ট, এটাকে সেভ করছি, সেভ এস পার্ট 4 দিয়ে সেভ করছি আমরা। ওকে, দেন আমরা যাব আরেকটা পার্ট নেব, সেটা আমরা করব ফ্রন্টে। আমরা একবার স্কেচটা দেখে নিই, তাহলে আমাদের কাজটি করতে সুবিধা হবে। এই যে আমরা, এটা হচ্ছে ফ্রন্ট, আমরা এটাকে এখন আঁকার চেষ্টা করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে হাইয়েস্ট র্যাঙ্ক আছে, হচ্ছে আমাদের 50-50 মধ্যে 10 আমাদের কিন্তু নিতে হবে না। এই যে 10 আছে এটা আমাদের নিতে হবে না, তার উপরে নিতে হবে 40। তো আমরা এটা আঁকার চেষ্টা করি। তাহলে আমাদের টোটাল দৈর্ঘ্য দাঁড়াচ্ছে 60। এই 60, তারপরে এদিকে হাইয়েস্ট দৈর্ঘ্য দেওয়া আছে 20, অর্থাৎ নিচের অংশটুকু বাদ দিয়ে 20। তারপর এদিকে দাঁড়াচ্ছে হচ্ছে নিচের অংশটুকু বাদ দিয়ে 40, অর্থাৎ 50, তার মধ্যে হচ্ছে 40। এইটুকু অংশ হচ্ছে 30, এটুকু হচ্ছে 20, আর এটা তো 10 আছেই। এটা হচ্ছে 10। ওকে, এটা তো 30 আছে। ওকে, সো এটাকে আমরা এক্সট্রুড বস করব। আমরা কতটুকু বস করব একবার দেখে নিই। আমরা টপ ভিউতে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে
শুধুমাত্র 10। ঠিক আছে, আমরা এটাকে এক্সট্রুড করি এখন। ওকে, এখন এখানে একটা ফিগেট আছে, সেটা করব 10, রেডিয়াস 10। ডান। এটাকে একটা কালার দিয়ে দিই আমরা। ওকে, সো এটাকে আমরা পার্ট 5 দিচ্ছি। আর একটা নতুন পার্ট নেব, সেটা আমরা ফ্রন্টে করব। ড্রয়িংটা দেখে নিই একবার। আমাদের এই অংশটুকু, অর্থাৎ ত্রিভুজ আকৃতির যে অংশটুকু, সেটুকু আমাদেরকে করতে হবে। এখন আমরা সেটুকু করব। এখন প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিই। এই ত্রিভুজের যে হাইটটুকু আছে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত, তার হচ্ছে 20। তাহলে এই ত্রিভুজের হাইট হচ্ছে 20, আর এদিকে হচ্ছে 40। ওকে, দ্যাটস ইট। এটাকে আমরা এক্সট্রুড করব 10 পর্যন্ত। এটাকে একটা কালার দিয়ে দিই আমরা। ওকে, এটা 6। ওকে, এখন আমরা বের হয়ে যাব এখান থেকে। সো এখন বের হয়ে যাব আমরা। বের হয়ে গিয়ে নতুনভাবে শুরু করব। এখন কিন্তু আমরা এখানে আসব, অর্থাৎ অ্যাসেম্বলিতে। সেখানে আসার পরে আমরা কিছু কম্পোনেন্ট নেব। আমরা হচ্ছে 3 নেব না, আমরা নেব 3 নেব না, 4, 5, 6, 4, 5, 6। এই আমাদের হয়ে গিয়েছে এই পর্যন্ত। সো এখন আমরা ম্যাট শুরু করব। তো প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে মেটে আসতে হবে। এখানে আসার পর নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে, সেখানে দেখাচ্ছে মেট সিলেকশন, অর্থাৎ আমি কোনটাকে কোন জায়গায় বসাবো। সেজন্য আমাকে কিছু পয়েন্ট নির্ধারণ করে দিতে হবে। সেজন্য আমি কি করব, এই কোণার পয়েন্ট এবং এখানে যে কোণার পয়েন্ট আছে, এই দুটাকে এক জায়গায় করে সবুজে ক্লিক করছি। হয়ে গিয়েছে। এখন আমার আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আরেকটা মেট বাকি আছে, সেটা হচ্ছে এই ফেজটিকে নেব। আমি এই ফেজটিকে নেব, এই ফেজটিকে নেব। এখন সোজা হয়ে উপরে আছে, একে নিচে নামা নিয়ে আসতে হবে। ওকে দিয়ে দিচ্ছি। আবারও দিতে হবে এই পয়েন্ট এবং এই পয়েন্ট। এখন আমরা আর কোথাও কোনো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি না, অ্যাজ ইট ইজ। সো আমরা যদি এভাবে চাই, মেট করতে পারি, অ্যাসেম্বলি করতে পারি। এটা খুবই প্রাথমিক একটি কাজ, সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য অনুরোধ করছি। এবং এটি যদি আমরা সম্পাদন করতে পারি, আমাদের বেসিক কিছু শেখা হয়ে যাচ্ছে। আমি এইভাবে করেছি, আরও যদি অন্যরা চেষ্টা করে অন্যভাবেও করা সম্ভব এটা। সবাইকে ধন্যবাদ।